বিসমিল্লাহির রহমানির রহিম। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। কোথায় সজলের বাবা? কোথায় সজলের বাবা? আমি ছেলে দুটিকে ওর বাবার হাতে তুলে দিয়ে শান্তি মতো মরতে চাই। আমার শরীর জানি কেমন করছে। সজলের মা, ও সজলের মা, কোথায় গেল? দেখতেছি না কেন? কোথায় গেল সজলের মা? দেখি সজলের মা কেন শুয়ে আছে? সজলের মা, এই সজলের মা, তোমার কি হলো? সজলের মা, কি হলো তোমার? তুমি এরকম করে পড়ে আছো কেন সজলের মা? ওগো খোদা, সজলের মা মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে। সজল নাই, কোথায় গেল? বাবা দুলহাস, তোরা কোথায় বাবা? তোর মাকে দেখে যা বাবা, তোর মা দুনিয়ার থেকে চলে গেছে বাবা, আর কোনোদিন আসবে না বাবা। এর কি হলো সজলের মা? তুমি আমাকে সেইভাবে চলে যেতে পারলে, এটা যে আমি কোনোদিন কল্পনা করতে পারি না। ওগো খোদা, এ কি তোমার খেলা খোদা? আজ আমি অসহায়, কেমনি আমার ছেলে দুইটাকে আমি মানুষ করে তুলতে পারবো? এখন আমি কি করবো? অসহায়, কোথায় যাবো আমি? আমি তো ভেবে পাচ্ছি না। কি হলো? বাবা, 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 মা, 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 বাবা, বাবা, কি হয়েছে বাবা? মা, মা, বাবা, মা, তোর মা যে পৃথিবীর থেকে চলে গেছে বাবা। কি হয়েছে? বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ভাত চাই, অন্ন চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, ভাত চাই, অন্ন চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই।
সমস্যা সমস্যা যত সমস্যা এই বাংলাদেশ, তার মধ্যে সন্ত্রাস বড় সমস্যা। এই দেশে যারা সন্ত্রাসী হচ্ছে তা কখনো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ নিয়ে বাংলাদেশ তো নষ্ট হয়ে যাবে। সন্ত্রাস নির্মূল করতে না পারলে এই সমাজের ছেলেমেয়েরা সব লেখাপড়া যে নষ্ট হয়ে যাবে, কোন শিক্ষা যে লাভ করতে পারবে না। বাবা বাবা কে বাবা? সজল? হ্যাঁ বাবা, আমি সজল। কেন বাবা? আগামী মাসের 3 তারিখে আমার পরীক্ষা, ফর্ম ফিল আপ করতে হবে। তা কত টাকার প্রয়োজন? কয়েক মাসের বেতন বাকি, পরীক্ষার ফি, তারপর হোস্টেলের বাকি, বেশ কিছু টাকা। কত টাকার প্রয়োজন বাবা তাই বলো। প্রায় 1000 লাগবে। 1003 1002 খুলে চলবে না বাবা? না বাবা, 2000 হবে না। কলেজে যখন পড়তে দিয়েছো, পরীক্ষা যদি দিতে যাও তাহলে 3000 টাকাই লাগবে। যদি টাকা 3000 না হয় তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না বাবা। সজল সজল শোন বাবা শোন, তোর যত টাকার প্রয়োজন হোক আমি সব টাকাই দেব বাবা। তোর এই স্বর্গগত মায়ের কথা আমাকে যে রক্ষা করতে হবে বাবা বাবা, তুই আগামীকালে চলে যা বাবা। মন দিয়ে তুই লেখাপড়া করিস, তুই এবার পরীক্ষা দিবি। আমাকে দোয়া করো বাবা, আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি বাবা। হে খোদা, আমার ছেলেটাকে তুমি দেখো খোদা। আমাকে দোয়া করো বাবা। করবো বাবা করবো। আমার বোনের জন্য আজ এত কষ্ট করতে হচ্ছে। ওই শিলার মৃত্যুর পর থেকে এতগুলো ছেলে মেয়ে আমি কেমন করে যে মানুষ করব। ওগো খোদা, ওগো খোদা, আমার যতই কষ্ট হোক না কেন ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে চাই খোদা। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে চাই। ঢাকা থেকে আজকে আসবে বলেই আমি খুব চিন্তিত আছি। এখনো ছেলেটা কেন আসলো না? না রাস্তায় কোনো দুর্ঘটনা হলো? আমি খুব চিন্তায় আছি। বাবা 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 কে বাবা? জুলহা? হ্যাঁ বাবা। তোকে তো বেশ খুশি খুশি লাগছে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি বাবা। বাহ, সুন্দর কথা বাবা। হ্যাঁ বাবা, প্রয়োজনে আবার ভর্তি হব বাবা, আমার কিছু টাকার দরকার। আচ্ছা বাবা, যত টাকাই লাগুক আমি দেবো। তোর যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে বাবা। আমার নতুন প্যান্ট শার্ট তৈরি করতে হবে তো, তাই কিছু টাকার দরকার। নতুন প্যান্ট শার্ট তৈরি করতে হবে, করবি। আমার যতই কষ্ট হোক না কেন বাবা, ওই রাজধানী ঢাকায় ওই বিশ্ববিদ্যালয় বাঙালির ভাষায় তোকে যে আমি কখনো পাঠাবো না বাবা। বাবা, তোকে মানুষ করতে আমার এত কষ্ট হতো না রে বাবা, যদি তোর মা আজ বেঁচে থাকতো। বাবা, বাবা তোমার চোখে জল? জল নয় রে বাবা, জল নয়, এই হচ্ছে আমাদের ভাগ্য। বাবা, এই দেশের এই কৃষকের ভাগ্য খুলে যাবে বাবা, আরো খুলে যাবে। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর জন্য যে কত টাকা লাগে আমি টাকা পাঠাবো। তবু তবু তোকে
তোকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াবো। বাবা, তুই যে অনেক রাস্তা হেঁটে এসেছিস বাবা, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে বাবা। তা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না বাবা, আমি নিজেই খেয়ে নেব। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। আর শোন বাবা, শোন বাবা, যখন তুই নতুন প্যান্ট শার্টের কাপড় আনতে যাবি, ওই মিনার জন্য তুই সালোয়ার কামিজের কাপড়টা নিয়ে আসছিস বাবা। মিনা আজ কয়েকদিন হয় সালোয়ার কামিজের জন্য স্কুলে যেতে পারে না বাবা। বাবা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না বাবা। মিনার ছেলোয়ার কামিজের কাপড় আমি নিয়ে এসেছি বাবা, আমি এনেছি। খুব সুন্দর করেছিস বাবা। আমার এই এক মা হারামে মিনা কত যে কষ্ট বাবা। যা বাবা যা, তুই হাত মুখ ধুয়ে তুই খানা খেয়ে নে বাবা। ঠিক আছে বাবা, আমি এখন আসছি বাবা, আসি। মিনা, মিনা, এই তো বোন, আমি এখন আসলাম। তুই কেমন আছিস বোন? ভালো আছি বোন, তোর জন্য না আমি ঢাকা থেকে একটা ছেলোয়ার কামিজের জিনিস নিয়ে এসেছি। কি তুই খুশি হসনি বোন? খুশি হয়েছি বাস। আমার ভাবনা যেখান থেকে আমার ভাবনা সেখান থেকে শুরু। আমার বিরুদ্ধে মিছিল করে সামান্য ওই চাষার ছেলে, ওই চাষার ছেলেদেরকে আমি উচিত শিক্ষা দেব। ওই পোকার বাসা ভাজে মরিবার তরে ওই মতো এই সমাজের কিছু কিছু লোকের আখড়া বুঝিয়েছে। আমি আমার নামে নীল খা, যার ভয়ে বাঘে মহিষে এক থেকে জল খায়, আর ওই সামান্য চাষার ছেলে ওর হাত আমি ফেলে দেব, ওকে আমি শেষ করে দেব। কাকে শেষ করতে হবে বড় সাহেব? কেউ আপনার কাজে উৎপাদ করতে পারবে। ওই বেটা কলিমুদ্দিন শেখ এই সমাজের একটা কি করবে করবে মরল করবে। ওই বেটা ময়নকে শেষ করতে না পারবে আবার আরো এই সমাজে নতুন নতুন প্রতিভা জেগে উঠবে। আপনি ঠিকই বলেছেন খান সাহেব। অঙ্কুর এদের শেষ করে দিত। অঙ্কুরে শেষ করতে হবে মানে কি করে ওদেরকে অঙ্কুরে শেষ করা যায় মরল? সমাজে যেভাবে ওই চাষির ছেলেরা শিক্ষা দানে ভিড় ভিড় করে এগিয়ে যাচ্ছে, এদের শিক্ষা রোধ করতে না পারলে প্রতিবাদ পর্ব একেবারে দিন দিন বেড়েই চলেছে।
কিন্তু শিক্ষা তো আমি বন্ধ করতে পারছি না। ওই কলিমউদ্দিনকে হত্যা করেও, তার দুই ছেলে গোলাম কিবরিয়াকে হত্যা করেও লেখাপড়া আমি বন্ধ করাতে পারলাম না। ওরা দুটি ভাই নাকি দিন দিন যেভাবে বেড়ে উঠছে, একটু বেড়ে উঠতে দেন মরুল সাপ, আর একটু বেড়ে উঠতে দেন। নদীর একুল ভাঙে ওকুল গড়ে। চুপ কর কাঁঠাল বাচ্চা! আমি শুধু ভাঙবো, করতে দেব না। আমার ভুল হয়েছে খান সাহেব, আপনি শুধু ভাঙবেন, গড়বেন কেন? এই সমাজের যে লোক আপনার বিরুদ্ধে কথা বলবে তাকেই খুন করবেন। আগে খুন করবে মোড়াল সাহেব, যারা আমাদের কাজে প্রতিবাদ করবে তাকেই আমরা খুন করব। ওই কলিমউদ্দিনের ছেলেকে খুন করতে হবে। কেন খুন করবে এই কলিম কিবরিয়াকে? কেন খুন করব তা তুমি বুঝবে না। ওই কলিমউদ্দিনের দুই ছেলে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেভাবে বেড়ে উঠছে, তাতে আমাদের আধিপত্য বেশি দিন থাকবে না। না বাবা, না। প্রাচীন পথে স্বাধীন দেশে চলবে না। স্বাধীন দেশে প্রত্যেকের সমান কথা বলার অধিকার আছে। শিক্ষা জ্ঞানে যে বেশি শিক্ষিত সেই এই সমাজের নেতৃত্ব দেবে। তাছাড়া কলিম চাচার ছেলে দুটো বেশ ভালো ছাত্র। ভালো ছাত্র? হ্যাঁ বাবা। এই সমাজের সেরা দুটি বেয়াদব, আর তুই বলছিস ভালো ছাত্র? তুমি জানো না বাবা, সমাজ এবং স্কুল কলেজের প্রত্যেকটি মানুষ তাদের ভালো জানে ওরা খুব মেধাবী ছাত্র। ভালো ছাত্র? আমাকে তুই বোঝাতে চেষ্টা করিস না। জন্মেছি যখন তোর আগে, বোঝার শক্তিও তোর চেয়ে আমার অনেক বেশি আছে। এই বর্তমান যুগের এই বেপরোয়া ছেলে মেয়েদের জন্য সমাজে কোনো বিচার সালিশি করা যায় না। এরা কোথায় কোথায় প্রতিবাদ করে। তুমি ঠিকই বলেছো মারাল। আমাকে যদি তুমি টাকা পয়সা ঠিক মতো দাও তাহলে আমি আর কোনোদিন তোমার কাজের প্রতিবাদ করব না। তোর কত টাকার প্রয়োজন? 30,000 টাকা। মাত্র 30,000 টাকা? প্রয়োজনে আমি তোমাকে 40,000 টাকা। প্রয়োজনে আমি ওকে 50,000 টাকা দেব। টাকার বিনিময়ে আমি চাই শুধু কাজ আর কাজ। আমার প্রয়োজনীয় টাকা পেলে তোমাদের কথায় সব কাজ আমি করে দেব। এই নে সিন্ধুকের চাবি। তোর যত টাকা প্রয়োজন নিয়ে নিয়ে সিন্ধুকে গিয়ে নিয়ে নে। কিন্তু শোন, আমি ওই টাকার বিনিময়ে চাই শুধু কাজ। তাই হবে বাবা, তাই হবে। আজ থেকে তুমি দেখবে তোমার ছেলের খেলা। এটা যে আধুনিক কুশিক্ষা খান সাহেব। না, আমার কথার প্রতিবাদ আমি করতে দেব না। কি ওষুধকে কি ওষুধ দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। এদেরকে ছিটাছিন দিতে হবে। ছিটাছিন মানে? এই কথাটা বুঝলেন না খান সাহেব? ছিটাছিন মানে এটা হলো একটা প্রেমের বই। এই বই একবার খাওয়াতে পারলে এদের লেখা পড়া তো দূরের কথা, সারাদিন ওই প্রেম খেলা দিয়ে ব্যস্ত থাকে। তাই করতে হবে মরল, তাই করতে হবে। ঠিক আছে মরল, এখন তুমি আসতে পারো, আমি একটু বিশ্রাম করব। ঠিক আছে, আমি সময় হলে আমাকে জানাবি। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ইদিলখার সন্ত্রাসী পোশাক উত্তরা রাতের অন্ধকারে বাবাকে খুন করলো। বাবার মৃত্যুর পর ব্যবসা বন্ধ, যাহা জমি জমা আছে তা দিয়ে সংসার চালানো কঠিন। ওই স্বর্গগত বাবার আমরা দুটি পুত্র। আমি লেখাপড়া না খুলো মিঠুনকে আমার মানুষ করতে হবে। হে খোদা, তুমি ছাড়া এই এতিমের কেউ নেই। খোদা, তুমি ছাড়া এই এতিমের কেউ নেই। খোদা, তুমি ছাড়া এই এতিমের কেউ নেই। খোদা, তুই এত ভেঙে পড়ছিস কেন রে? কারো বাবা মা তো চিরদিন বেঁচে থাকে না। বাঁচে না সত্য রে, কিন্তু স্বাভাবিক মৃত্যু হলে আমি যে এত ভেঙে পড়তাম না রে। এই মুহূর্তে কিছু করা সম্ভব না। আগে মানুষ হ, তারপর প্রতিশোধ নিবি। ফর্ম ফিল আপ কর, পরীক্ষা দে, পাস কর। আমার যে আর পরীক্ষা দেওয়া হবে না রে। কেন পরীক্ষা দিবি না? পরীক্ষা দেওয়া যে আমার ভাগ্যে হবে না। হয় ইদিলকার সন্ত্রাসীর হাতে বাবা খুন হতে আমি যে দারিদ্রের অভিশাপে পিষে পিষে গোলাম, মরলাম। না, পরীক্ষা তোকে দিতে হবে। ওই ইদিলকার অত্যাচার থেকে বাঁচতে হলে তোকে মানুষ হতে হবে। ওই মিঠুনকে মানুষ করতে হবে। আমি পরীক্ষা দেব? আমি যে টাকা জোগাড় করতে পারিনি। তুই যা জোগাড় করতে পারিস বাদ বাকিটা আমি দেব। তুই বাদ বাকিটা আমাকে দিবি? হ্যাঁ, আমি দেব। তুই এত টাকা কোথায় পালি সজল? কলেজের কোনো বেতন বাকি নেই, হোস্টেলের কোনো বিল পাবে না, তবুও বাবার নিকটে আমি 3000 টাকা এনেছি। আমার অর্ধেক টাকা বাঁচবে। তুই যদি আমাকে টাকা দিতে পারিস সজল, তাহলে যে আমি পরীক্ষা দেব। হ্যাঁ, আমি তোমাকে টাকা দেবো। আমরা দুজন সেই প্লে গ্রুপ থেকে বিএ ক্লাস পর্যন্ত বন্ধুরূপে একসাথে লেখাপড়া করে যাচ্ছি। আমরা দুজনে এ সমাজের সেতু বন্ধন হয়ে থাকবো রে, সেতু বন্ধন হয়ে থাকবো। তাই হবে রে। তোর দয়াতে যদি আমি বিএ পাস করতে পারি, তাহলে যে আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো সজল। আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো। চল হোটেলে গিয়ে চা খাই। এই সমাজে আমি আগুন জ্বালাবো, যে আগুনে এই সমাজের ছাড় পোকার দলগুলো একদম নির্মূল হয়ে যাবে। আগুন জ্বালানোর পূর্বে একটু পেট্রোল ছিটিয়ে দিতে হবে খান সাহেব, যাতে খপ করে আগুন ধরে দেশ পুরে ছারখার হয়ে যায়। শত চেষ্টা করে আগুন যাতে নিভিতে না পারে। মডেল, হ্যাঁ বলুন হুজুর। সবার প্রতিভা আমাকে সাহায্য করা যায়, কিন্তু একটা দিনহীন ভূমিহীন চাকার ছেলের প্রতিভা আমার মোটেই সাহায্য হচ্ছে না। ওই দিন মজুরি বাদল চাচির ছেলেটা কি ম্যাজিস্ট্রেট হয়েছে? ওই নাদুকে নিয়ে নাকি সবাই গর্ব করছে। ম্যাজিস্ট্রেট ছাই হয়েছে। ওই বাদলের ছেলেটা একটু দিন মজুরের ছেলে। আমি ওই বাদলের পথের কাটা আমি শেষ করে দেব। কাটা শেষ করতে হলে নিজেও একটু বেটা পেতে হয় খান সাহেব। কারণ ওই কাটার মাথাটা যে একেবারে চোখা খান সাহেব। মরাল, বলুন খান সাহেব, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আগুনের যেমন পানি, প্রেমের যেমন জ্বালা। আর একটু ধীরে কাজ করা কিন্তু ভালা।
ও খান সাহেব, খান সাহেব, ও খান সাহেব, বাড়িতে আছেন? বাড়িতে থাকবে না কি তোমার মতো দিন মজুরি দিতে যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি বাড়িতেই আছি। কি বলতে এসেছিস? তোর ছেলে নাকি বিয়ে পাশ করেছে, এই খবরটা আমাকে জানাতে এসেছিস, তাই নাকি? না মানে? না মানে কি? বিয়ে পাশের সংবাদ জানাতে এসেছিস, তাই না? আর খান সাহেব জানতে পারলে একেবারে থেই 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 করে নাচবে, তাই না? আপনারা তো জানেন আমি দিনমজুরি একজন চাষা, প্রয়োজনে কামলা দিয়ে জীবন বাঁচাই। এই এই ছোট লোক, তোর বউ কি কাজ করে রে? ওর বউ কি কাজ করে জানেন না? বাড়িতে কাজ নেই, কাম নেই, বেটা পরের বাড়িতে দিন মজুর খাটতে যায়, আর আর ওর বউ এ বাড়ি ও বাড়ি সারাখানে টই 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 করে ঘুরে বেড়ায়। মিথ্যে কথা বলছেন মোগল সাহেব। আমি মিথ্যা কথা বলি নাই, আমি আমার চোখেই দেখেছি। আমার বউ ঘুরে বেড়ায় না, ও ওই চাষি বাড়িতে কাজ করে। বউটার বড় শখ ছেলেটাকে আরেকটা পাস দিবে। মরল, ছেলেটাকে আরেকটা পাশ দেবে? তোমার বউ এপাড়া ওপাড়া বেহার মতো টই টই করে ঘুরে বেড়ায় না? তোমাকে আমি এই সমাজে এক ঘরে করবো। শুধু এই বাদলের বউ একাই ঘুরে বেড়ায় না খান সাহেব, এই টেটি যুগের মেয়েরা স্কুল কলেজে ওই বেহে আপনার মতো চলাফেরা করে খান সাহেব। এই দেশটা একেবারে অসাধনে দিল খান সাহেব। দোহাই খান সাহেব, দোহাই, আমাকে আর এক ঘরে ফেলবেন না। বউটা যা কাজ করে খাবার পায় তাই দিয়ে ছেলেটা লেখাপড়া করে। আমার বউটা বড় শখ আর একটা পাস দিবে। আর একটা পাস দিবে? ভাত নেই, কাপড় নেই, পরনে পরনে একটা ভালো লুঙ্গি নেই, ছেলেকে অত লেখা পড়ানোর শখ কোথার থেকে আসে বলি শুনি? হ্যাঁ, কোথার থেকে আসে? না মোহন সাহেব, না, ওই কাটল ভাই বলছে তোর ছেলে ভালো বুদ্ধি জ্ঞানী, আমার ছেলেটাকে পড়াইতে হবে। আমার নাদু নাকি বড় কি হবে, তাই একটা পাস দিতে হবে। তোর একটা ছেলে হোক আর ওই 10টা ছেলে হোক, তাতে আমার এই খান সাহেবের কি? ওই পাটোয়ারির যে 1 ডজন ছেলে মেয়ে, সে আবার উপদেশ দিতে আসে। সে নাকি ভুল করেছে? ওই পাটোয়ারি ভুল করেনি। তুমি ভুল কইছো খান সাহেব, তুমি ভুল কইছো। এই বেয়াদবের মতো কথা বলবি না। খান সাহেবের সাথে কথাবার্তা একটু মাপ মতো কথা বলবি, জানিস? ইচ্ছে করলো এখনই তোকে এখান থেকে কাঠ ধরে বের করে দিতে পারি। বেয়াদব কোথাকার। বলুন আমাকে অর্ডার দেবে, এখনই স্যান্ডেল পেটা করে এখান থেকে বিদায় করে দে। আমাকে মারবেন না খান সাহেব, আমাকে মারবেন না। বাদল, বলুন বলুন খান সাহেব।
তোমার ছেলেকে লেখাপড়া বাদ দিয়ে কাজে লাগাও, তুমি একটু ভালোভাবে চলতে পারো। না খান সাহেব না, আর একটা পাস আমার ছেলেকে দিতে হবে, আর আমাকে কিছু টাকা সাহায্য দিতে হবে খান সাহেব। টাকা? এই ভাঙ্গা ঘরে শুয়ে চাঁদ দেখার স্বপ্ন দেখে, আমাকে কিছু টাকা হাওলাত দিবেন খান সাহেব? টাকা আমি তোকে দিতে পারি এক শর্তে। কি শর্তে? শর্ত হলো তোর ছেলেকে লেখাপড়া বন্ধ করিয়ে দিয়ে একটা ব্যবসায় লাগিয়ে দিবি। তাতে কি তুই রাজি? একেবারে ঠিক কইছেন খান সাহেব, একেবারে খাঁটি কথাই বলছেন। ব্যবসার জন্য টাকা দিবেন না খান সাহেব? না, আমি যেভাবে পারি আর আমার ছেলেকে একটা পাস দেব, আমার ছেলেকে একটা আমি পাস দেব, পাস দেবই। চলে যা ছোট লোক এখান থেকে। না, আমার ছেলেকে আমি পাস দেবই, পাস দেবই। যা তুই পাস দে। বেয়াদব। মরল, বলুন খান সাহেব, বলুন। যত নষ্টের মূল ওই পাটোয়ারি। হ্যাঁ, ঠিকই বলছেন খান সাহেব। এতক্ষণে আপনি তাহলে বুঝতে পেরেছেন, ওই কলিমউদ্দিন আর পাটোয়ারি এই সমাজের সব মানুষকে খেপিয়ে তুলেছে। মরল, এই সমাজের সবাই যদি শিক্ষিত হয় তাহলে আমাদের আভিজাত্য আর থাকবে না। শিক্ষিত হয়ে ওরা ন্যায় অন্যায় কাজ কর্মের প্রতিবাদ করবে। না না, আমি তা করতে দেব না। ওই পাটোয়ারিকে আমি ওই করিমউদ্দিনের মতো গুম করে ফেলব, ওর বিষ দাঁত আমি ভেঙে দেব। শুধু বীজ দাঁত নয় খান সাহেব, সব দাঁত ভেঙে ফেলতে হবে। ঠিক আছে বরল সাহেব, আপনি একটু আসতে পারেন। আমি একটু বিশ্রাম করে বিকালে আমার মিটিং আছে, আমি মিটিং এ চলে। ঠিক আছে, আমি না হয় আবার আসবো। ঠিক আছে। তোমাদের পরীক্ষা কেমন হলো সবাই? পরীক্ষা সবার ভালো হয়েছে তো? যাক, তাহলে তো এবার মানে দিব্যি সবাই মজা করবো। হ্যাঁ, আচ্ছা, সবাই মজা কর। পরীক্ষা কেমন হলো তোর? যাক, তুমি ভালো করে পড়াশোনা করো। এখন আমি আসি। হ্যাঁ, আচ্ছা মিঠুন, ধন্যবাদ। ওকে, টাকার জন্য পত্র দিলাম, কিন্তু আজ পর্যন্ত টাকা এলো না আমার জন্য। না জানে ভাইয়া কত কষ্ট করছে। একা একা কি ভাবছিস? তোকে দেবে চিন্তা মনে হচ্ছে। তুই এত সকালে কোথেকে আসলি? আরে ঢাকা গিয়েছিলাম, বাড়ি যাচ্ছি, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। অনেকদিন পর তোর সাথে দেখা। তা কেমন আছিস? ভালো ভালো। তো এত চিন্তা কি করছিস? গোপন কিছু নাকি? না, গোপন কিছু না। হাতে টাকা নেই, ভাইয়াকে টাকার জন্য পত্র দিলাম, কিন্তু এখনো টাকা পেলাম না। হাতে যদি টাকা না থাকে আমি দেব, পরে তুই দিয়ে দিবি, সমস্যা কি? তুই আমায় টাকা দিবি না রহস্য করছিস? পাগল,
রহস্য কিসের? এই নে 1000 টাকা, পারলে পরে দিয়ে দিস। রে কোনো মেয়ের প্রেমে টেমে পড়েছিস নাকি? তোর কাছে গোপন করছি না, আমি শুধু প্রেমে পড়িনি, আসলে প্রেমে পড়ে লেখাপড়ায় মন দিতে পারছি না। প্রেমে পড়েছিস? মেয়েটা কোথাকার? রূপসী? নিশ্চয় কোনো রূপসী? হ্যাঁ রূপসী, শুধু রূপসীই নয়, 1 নাম্বার বলা চলে। তুই তাকে ভালো করেই চিনি। আমি চিনি? হ্যাঁ। কে? ওই বিজলির প্রেমেই পড়েছি আমি। ওই বিজলি? ওই নাসির দেওয়ানির মেয়ে বিজলি? হ্যাঁ। নাম বিজলি? আসলে ওই মেয়েটার অন্তরটা বড় কালো। ও অনেক ছেলের সাথে প্রেম করেছে, আবার ত্যাগও করেছে। আমাকে ত্যাগ করতে পারবে না, বিজলি আমার অন্তরে ঢুকে পড়েছে, বারবার পত্রে তো তাই প্রমাণ পাচ্ছি। তাই নাকি? যদি তোকে ভুলতে না পারে তুইও ভুলবি না। আসলে বিজলি মেয়েটা এই এলাকার সেরা সুন্দরী। আমিও তাকে মনে মনে ভাবতাম, কিন্তু সে আমার দিকে কখনো তাকালোই না। আর তোকে যখন ভালোবেসেছে, ভালোভাবে এইভাবে আঁকড়ে ধরবি, কখনো যেন ছুটতে না পারে। চল হোটেলে চা খেয়ে যাবি। আচ্ছা শোন, একটু পাশে থাক। ঢাকা থেকে আসার পথে একটা ফ্যান্সিতে নিয়ে এসেছি, খা। না আমি সব খাই না। আরে খা, কিচ্ছু হবে না, কলেজের ছেলেরা খায়। না আমি খাবো না এগুলো। আরে ধর, খাতে ভালো লাগবে, দেখবি বিজলি তোর সামনে আর একটু খারাপ। ভালো লাগবে, একটু ঘোর, দেখ সুন্দর আস্তে আস্তে মাথায় কাজ করছে আমার। আর বিজলি তোর চোখের সামনেই ঘুরছে। চল। ঠিক আছে। পরীক্ষা কেমন দিলা? ভালো কি কেমন পরীক্ষা হলো তোমাদের সবারই? ভালোই স্যার। ভালো হয়েছে। তোমরা আপাতত যে পরীক্ষাগুলো দিতেছো এগুলো কিন্তু পরবর্তী ফাইনাল পরীক্ষার জন্য আমাদের ফাইনাল স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। হ্যাঁ জি স্যার, পড়াশোনা ভালো করে করো। আর ইদানিং তো ছেলেরা বিভিন্ন মোবাইলের সময় মোবাইল নিয়ে তারা চলে, মোবাইল তোমরা রাখবে না সাথে। জি স্যার। হ্যাঁ আর এইদিকে ইপটিজিং হচ্ছে, তারপরে জঙ্গিবাদ, নেশা, এগুলো তো জড়া যাচ্ছে। আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করো, ভালো ফলাফল করো, তোমাদের এই কষাকাটা কলেজের যেন সুনাম হয়। নতুন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দাও। জি স্যার। ধন্যবাদ সবাই। আমি কি মরে যাবো? না না মিষ্টি না, ওষুধ কিছু না। ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও, তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটাও হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তোমার মিষ্টি তোমাকে ভুলবে না। মিষ্টি Dreaming, giving me
সমাজটা ধ্বংস করতে, এই সমাজটা ধ্বংস করতে ইদিল খা সলিম মরল উঠে পড়েছে। ইদিল খা সলিম মরল যে উঠে পড়েছে। ইদিল খা তুমি পরের জন্য গর্ত তৈরি করছো। ইদিল খা তুমি মৃত্যুর জন্য গর্ত তৈরি করছো। গোলাম আর সজল বিয়ে পাশ করেছে। গোলাম আর সজল বিয়ে পাশ করেছে। মিঠুন আর জুলার বিয়ে পাশ করলে, মিঠুন আর জুলহাস বিয়ে পাশ করলে তোমার বিরুদ্ধে এরা সংগ্রাম চালু করবে। তোমার বিরুদ্ধে এরা সংগ্রাম চালু করবে। কাকা 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 কি হয়েছে? আর যে ধৈর্য ধরতে পারছি না কাকা। ওই ইদিল খার অত্যাচার আর সহ্য হয় না। ওই ইদিল খাকে এবার উচিত শিক্ষা তো প্রয়োজন। আর একটু অপেক্ষা কর বাবা, আর একটু অপেক্ষা কর বাবা। ইদিল খার বংশ যে ধ্বংস হয়ে যাবে। আর কত ধৈর্য ধরবো কাকা? হয় ইদিল খার সন্ত্রাসী পোশাক উত্তরা রাতের অন্ধকারে বাবাকে খুন করলো। আমি বাবার মৃত্যুর পর কত লোকের কাছে তার বিচার প্রার্থনা করলাম, কিন্তু কেউ তার বিচার করলো না কাকা। আমি কত লোকের পা ধরে অশ্রু ঝরেছি, কিন্তু কেউ আমার অশ্রু মোচন করতে একটা আদর করলো না কাকা। তারা সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল কাকা। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। গোলাম গোলাম তুই এত ভেঙে পড়ছিস কেন বাবা? তুই মনটা পাথরের মতো শক্ত কর। তোদের মুখের দিকে চেয়ে আছে এই সমাজের অনাহারী দুঃখী মানুষ। তোদের যে ভেঙে পড়া চলবে না বাবা। কাকা আমি যে আমার মনটাকে পাষাণ করেছি কাকা, আমি যে আমার মনটাকে পাষাণ করেছি। হে দিন দুনিয়ার মালিক, তুমি এই সমাজের অত্যাচারের বিচার করো খোদা। এই সমাজের অত্যাচারের বিচার করো। পাটুরিয়া ভাই, পাটুরিয়া ভাই, ও পাটুরিয়া ভাই, কি হয়েছে বাদর? কি ব্যাপার? তুই এত হাঁপাচ্ছিস কেন? আমাগো নাগু ফাস্টার হয়েছে। আর নাগুর মা কইলো আমাদের নাগুর বড় চাকরি হইলো, আমাদের আর দুঃখ থাকবো না। ধীরে বল, কি হয়েছে তোর? তুই ধীরে বল। আমাদের নাজু সিটি দিছে, নাজু বড় ফাস্টার হয়েছে। দাদুর পরীক্ষার ফল বাইর হয়েছে। দাদু যে ফার্স্ট ক্লাস পেয়েছে। আমরা তো লেখাপড়া জানি না, আর মুখে তো ভালো হয় না। আমার নাজুর জন্য আপনি একটু দোয়া করেন। নাদিমের জন্য আমি সব সময় দোয়া করি। ওই জমির ভাইয়ের রেডিওতে সব সময় কয় ছেলে হোক আর মেয়ে হোক একটাই বালা। তখন মনে পড়ে তোমার কথা। আমিও তো একা বলি না রে বাদল। এদেশের সব মানুষের একই কথা। এদেশের সব মানুষের একই কথা। এদেশে আমার মতো লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন আছে। লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন আছে রে বাদল। প্রয়োজন আছে আমার নাজুর জন্য। আর আমার নাজুর জন্য একটু দোয়া কইরো। পাটুরিয়া ভাই একটু দোয়া কইরো, একটু দোয়া কইরো।
এই এলাকার লোকদের আর কত আমি বুঝাবো? ওই যে গঙ্গাধার নদী যেভাবে ভাঙছে, যদি এভাবে ভাঙ্গে সব জমা জমি গঙ্গার গর্ভে যে বিলীন হয়ে যাবে। আমি সমাজবাসীকে এত করে যে বলি, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাও, কেউ আমার কথা কর্ণপাত করে না। হে খোদা, হে খোদা, সমাজের লোকগুলিকে তুমি বুঝবার শক্তি দাও। খোদা, তুমি বুঝবার শক্তি দাও। ও গো খোদা, তুমি বুঝবার শক্তি দাও। বলো বাবা। তোমার সঙ্গে আজ আমি কয়েকটা কথা বলবো। কি কথা বলবে বাবা? কারণ আমার এই আধিপত্য বজায় রাখতে গেলে তোমাকেই কিন্তু এই কাজ করতে হবে। তা তো অবশ্যই বাবা। এই সমাজের কিছু কিছু লোক এখন আমাদের বিরোধিতা করছে। কিছুদিন আগেই আমার আধিপত্য কিন্তু এই সমাজে ঠিকই ছিল, কিন্তু কিছু কিছু লোক শিক্ষিত হওয়ার কারণে আমার আধিপত্যের উপরে তারা কেমন যেন হাত বাড়াচ্ছে। আমার পরবর্তী সময় তোমাকে এই আধিপত্য ধরে রাখতে হবে। তার জন্য তোমাকে যা যা করা দরকার সবকিছু তোমাকে করতে হবে। আমাদের এই আধিপত্য রক্ষার জন্য আমাকে কি কি করতে হবে তাই তুমি বলো। তুমি একটা কথার মতো কথা বলেছ। কথায় বলে বাঘের বাচ্চা বাঘই হয়, বাঘের বাচ্চা কোনোদিন শিয়াল হয় না। মরল, বলুন। কায়েস এতদিন আমাদের অবাধ্য হলেও এখন থেকে আমি যা বলবো আমার ছেলে কায়েস তাই শুনবে। হ্যাঁ বাবা, আজ থেকে আমি আর তোমাদের অবাধ্য হব না। আমাকে কি কি করতে হবে তোমরা শুধু বলে দাও, আমি তাই করব। একটা কাজ করতে হবে বাবাজি, তুমি যাহা বলেছো আমার খুবই পছন্দ হয়েছে বাবাজি। একটা একটা ক্লাব তৈরি করতে হবে বাবাজি। ক্লাব? হ্যাঁ, ক্লাব। ওই ক্লাবে থাকবে এই আধুনিক যুগের যত রকমের খেলাধুলার সরঞ্জাম। যেমন যেমন ভলিবল, ফুটবল, ক্যারাম বোর্ড, দাবা, তাস, আরো থাকবে। ওটা আমরা বলবো না বাবাজি, ওটা তুমি বুঝে নিও। কিভাবে ছেলেদের লেখাপড়ার থেকে বঞ্চিত করা যায় তুমি বাবাজি সেই চেষ্টাই করবে। আমার সেটা ভালো করেই জানা আছে। ক্লাব তৈরির পর আমার কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে বাবা, যত টাকা লাগে, যত টাকার প্রয়োজন তুমি নেবে। তবে এই স্থানটা আমার মনে হয় ক্লাবের জন্য সবচেয়ে মনোনীত হবে। আমি এই স্থানে একটা ক্লাব তৈরি করব। মরল সাহেব, আপনি ক্লাব তৈরি করতে গিয়ে যা যা করা দরকার সবকিছু আমার কায়েদের সঙ্গে আপনি সাহায্য করবেন। আপনি একেবারে নিশ্চিন্ত থাকেন খান সাহেব, আমি যতক্ষণ বেঁচে আছি আপনি কোনোই চিন্তা করবেন না। আমি যা যা লাগে আমি সব ব্যবস্থাই করছি। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, আমি আমার কাজ করতে। ঠিক আছে, তোমার এই আধিপত্য বজায় রাখতে যা যা করা দরকার তুমি করবে। যোগান দেব আমি, টাকার চিন্তা তুমি করবে না।
যাও। ঠিক আছে বাবা। তুমি যে তোমার কাজ শুরু করো গিয়ে। শোনেন মরল। হ্যাঁ বলুন। আমরা এখানে একটা ক্লাব তৈরি করব, সেটার কাজ শুরু হবে আজই, এক্ষুনি, এখন থেকেই কাজ শুরু করতে হবে। তার জন্য যেটা যেটা দরকার আপনি এখনই জানিয়ে আসবেন। চলুন আমার সঙ্গে। তাই চলো। গাড়িতে উঠি। ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউ, কি হবে ইন্টারভিউ দিয়ে? এদেশে চাকরির কোনো মূল্য আছে? ঘুষ আর স্বজন প্রীতির কাছে এদেশের মেধারা ধুকে ধুকে মার খাচ্ছে। কি হবে, কি হবে ইন্টারভিউ দিয়ে? কিরে কিরে জুলহাস, একাকে কি ভাবছিস? ভাবছি চাকরির কথা। আরে চাকরির কথা? আর কারো চাকরি না হলে তোর তো চাকরি হওয়ার কথা। তুই তো মেধাবী ছাত্র। মেধা? এদেশে মেধার কোনো মূল্য আছে? কেন? এদেশের কত বড় বড় মেধাবী ছাত্ররা ধুকে ধুকে মার খাচ্ছে। টাকার অভাবে চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে কাদের জানিস? কাদের? যারা মোটা অঙ্কের ঘুষ দিতে পারছে, যাদের বড় বড় মামা খালু আছে এই সমাজে, তাদের হচ্ছে চাকরি। আর চাকরি হচ্ছে কার জানিস? কার? মটকির মতো মোটা, চাকমাদের মতো, তাদের হচ্ছে চাকরি। কারণ তাদের টাকা আছে আর আমাদের টাকা নেই। কি হবে, কি হবে আমাদের এই মেধা নিয়ে? আরে হবে হবে, তো চাকরি হবে। শোন, তোকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। কি কথা দোস্ত? চল, সামনে ক্লাব ঘর আছে, ক্লাব ঘরে বসে তোকে সব কিছু আমি বলছি। তাই চলো। চল দেখি। বলবি বল। ও বলতেছিলাম কি, আগামী সোমবার বিজলির বিয়ে। বিজলির বিয়ে? হ্যাঁ। একটু কি বলছিস? হ্যাঁ, আগামী সোমবারই তো বিয়ে। না 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 না, আমি বিশ্বাস করি না। বিজলি আমার ভালোবাসা, বিজলি আমার প্রাণ, বিজলি আমার নিঃশ্বাসের নিঃশ্বাস। আর তুই নাকি বলছিস বিজলির বিয়ে? হ্যাঁ, বিজলি নিজে ওই ছেলেটাকে পছন্দ করেছে। আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস করলে কি আর না করলে কি, বিয়ে সোমবার। কোথায়? ওই কচাকাটায়। বিজলি, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারলে? তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারো না। আমি বিশ্বাস করি না বন্ধু, আমি বিশ্বাস করি না। কি তুই হাসছিস? হাসবো না মানে? আমি তোকে দেখলাম তুই বিজলিকে কতটুকু ভালোবাসিস। সত্যি? হ্যাঁ, বিজলি তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সত্যি বন্ধু? হ্যাঁ। তুই আমার বিশ্বাস ফিরিয়ে দিয়েছিস। আমি তো অবাক হয়ে গেছি। আচ্ছা আয় আয় আয়, বস। আচ্ছা আয়। কি বন্ধু? আরে একটু আনন্দের ব্যবস্থা করেছি। তোমাদের ক্লাবে এগুলো আবার কি? বস বস, নতুন ক্লাব। বস। ও, যে ক্লাবের কথা আমি শুনেছি সেই ক্লাব? আসলে খুব সুন্দর তো ক্লাবটা। আগে কখনো ক্লাবে আসিনি তো। এগুলো আবার কি? আরে খা। না না, আমি এগুলো খাবো না। কিছু হবে না, ছাত্রগুলোকে খেতে হয়। না না, আসলে এত ভয় করছিস কেন? একটু পর দেখবি। খাবো বন্ধু। আরে এখন খাসনি, বিজলি তোর সামনে এসে হাজির। গালাটা যেন পুড়ে যাচ্ছে। একটু একটু হবে এরকম। গালাটা যেন পুড়ে যাচ্ছে। এখন ঠিক হবে, খা। আরে ধর, যে কথা তুই বলছিস বন্ধু, আমি তো অবাক হয়ে গেছি। আসলে আমার মাথা যেন কেমন ঝিমঝিম করছে। না বন্ধু, আমি আর খাবো না। আরে খা, কিচ্ছু হবে না। একটু পরে দেখবি বিজলি তোর সামনে কিভাবে নাচছে। আমার মাথা জানি ঝিমঝিম করছে। একই আমার মাথাটা জানি কেমন করছে বন্ধু। আমার মাথার উপর যেন আকাশটা কেমন করে ঘুরছে। লাবণী তো আসার কথা, কই এখনো তো আসলো না। বিজলি যদি আমাকে ভুলে যায় আসলে আমি বাঁচবো না।
আরে ভুলবে না, ও তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সত্যি বলছিস দোষ? সত্যি সত্যি। আর একটু দোষ, মাথাটা যেন আমার কেমন করছে, শরীরটা যেন আমার ঘামছে। কি আরো খাবো? আরে খা, আসলেই খা। কি একটু গান হবে এখানে, আবার গান হবে? হ্যাঁ, বিজলি গান হবে, নাচবে। দেখ দেখ, নতুন ক্লাব, আসলে আমি এগুলো কোনোদিন খাইনি তো, শুধু বারবার শুধু বিজলির কথা মনে পড়ছে। করবে দেখ, সামনে দেখ। মাথাটা যেন কেমন করে ঘুরছে, গলাটা যেন ঘুরে যাচ্ছে। আর খাবো না তো? ওই দেখ, সামনে বিজলি নাচছে। কি আসলে বন্ধু, বিজলিকে ছাড়া আমি বাঁচবো না। তোমাদের ক্লাবে এইরকম নৃত্য, নাচ, গান আগে তো কখনো জানি না। কি বলিস? আমার মাথা জানি কেমন করছে। ক্লাব বাবার বড় সব ভারতে এমন একটা আছে, তাই আমরা এখন একটু কেটে পড়ি। তাই চলো বন্ধু, মুরব্বীরা আসছে, আমাদের তো এখন কেটে পড়তেই হবে। একটু ধীরে ধীরে আসি, আমার মাথা যেন কেমন করছে। বড়াল সাহেব, বলুন খান সাহেব। দেখুন তো ক্লাব ঘরটা কেমন বানিয়েছে। আমি একটু শুটিং এ ব্যস্ত, পরে 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 খুব সুন্দর, ভারী চমৎকার খান সাহেব। এত তাড়াতাড়ি যে ছেলেগুলো ক্লাবটা এত সুন্দর করে তৈরি করবে আমি ভাবতেই পারছি না। ঠিক আছে, ঠিক আছে মোড়ল সাহেব, যেভাবে কুশিক্ষার জাল আমি এই সমাজে ছড়িয়েছি, যেভাবে কুশিক্ষার জাল আমি এই সমাজে ছড়িয়েছি, এই সমাজের ছেলে মেয়েরা আর কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারবে না। ময়ূর পাটোয়ারি, তোমার বাবাও আমার পিছনে আমার পদে পদে বাধা প্রদান করেছে, আর এখন বাধা প্রদান করছো তুমি। তোমাকে জগৎ থেকে আমি একেবারে চিরতরে বিদায় করে দেব। যে কাটা পথ রোধ করে সে কাটা সরাইতে হবে খান সাহেব। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি ঠিকই বলেছেন। কলিমুদ্দিনের ছেলে গোলাম আমাদের সম্পূর্ণ সমস্ত কাজে বাধা প্রদান করছে। বাধা প্রদান? হ্যাঁ, বাধা প্রদান করছে। বাধা প্রদান করছে? করতে দিন, ওই ছেলেটার লাশ ওই খালের মাঝে পড়ে থাকবে। ওরা কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না। যে আমার কাছে বাধা দিতে আসবে তাকেই পাঠাবো আমি ওই কলিমুদ্দিনের মতো। খান সাহেব, আমরা জানতে পেলাম এটা নাকি ক্লাব ঘর তুলেছেন। হ্যাঁ। কেন কেন ক্লাব ঘর তুলেছেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, আমাকে দিতে হবে। এখানে ক্লাব থাকবে, তাতে তোর কি? তুই আমাকে জ্ঞান দিতে চেষ্টা করিস না।
তোমার চাইতে আমি কম বুঝি না। ক্ষমতা থাকে তো তোর বাবার টাকা দিয়ে এরকম একটা ক্লাব তৈরি কর গিয়ে যা। আসলে এরা সমাজের একটা দুর্নীতিবাজ। একটা ভালো কাজ করতে গেলে এরা যে কোথা থেকে আসে খান সাহেব, প্রত্যেক কাজেই বাধা প্রদান করে। সব নষ্টের মূল এই মোড়ল। কি করলে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, কি করলে সমাজের ছেলেমেলা লেখাপড়ার ছেলে দিয়ে এই ক্লাবে আড্ডা দেয়। আমি সেই জন্য ক্লাব করতে আমি ক্লাবটা রাখবো না। বাচ্চা বেরিয়ে এখান থেকে, বেরিয়ে বলছি, জুতা পেটা করে এখান থেকে বের করে দেবো। সাহেব মুখ সামলে কথা বলুন। এতদিন যা করেছেন তার কেউ প্রতিবাদ করেনি। এ সমাজের অজ্ঞ নিরহ মানুষ তা মুখ বুঝে সহ্য করেছে। কি বলতে চাস তুই? অনন্ত মানুষ নিরভয় চাবুকের আঘাত সহ্য করে, কিন্তু জাগ্রত মানুষ আহত সিংহের চাইতে ভয়ঙ্কর। কি বলতে চাস তুই? আমি কি বলতে চাই, এ সমাজের অন্যায় ভাবে অত্যাচার এতদিন সহ্য করলো, আর সহ্য করবো না। স্বাধীন দেশে স্বাধীন সমাজে সবার সমান অধিকার থাকবে, আর অন্যায় ভাবে কারো প্রতি ক্ষতি করার চেষ্টা করলে আমি তো নীরবে সহ্য করব। বেরিয়ে যা, বেরিয়ে বলছি এখান থেকে। যা বলে জুতা পেটা করে এখান থেকে বের করে বলছি। আমি চলে যাচ্ছি। তো একটা কথা মনে রাখবেন, অন্যায় ভাবে কারো প্রতি অত্যাচার করলে তাই এই সমাজের মানুষ নীরবে সহ্য করবে না, আপনাদের অন্যায়ের উপযুক্ত জবাব দিবে। বেশি দূরে বেরিয়ে যা, বেরিয়ে যা ছোট লোক। মাস্তান হয়ে এসেছে, আপনাদের অন্যায়ের উপযুক্ত বিচার করে। বদমাইশ। মোড়ল সাহেব। বলুন খান সাহেব। এই ছেলেটা আমাকে খুব চিন্তায় ফেলে দিল। ও যেভাবে এখানে এসেছিল, ছেলেটা আমার মনে হয় কোনো ক্ষতি করবে। সে চিন্তা আপনি করবেন না খান সাহেব, আমি বেঁচে থাকতে ওর প্রতিশোধ আমি নেবই নেব। ঠিক আছে মোড়ল সাহেব, এই ছেলেটাকে ওর লাশ যেন আমি দেখতে পাই, তার জন্য যা যা করা দরকার আপনি করবেন, ভয় করবেন না। কারণ এই সমাজের পুলিশ টাকার গোলাম, যত টাকা লাগে আমি দেব। ওই ছেলেটার লাশ ফেলতে হবে। চলুন চলুন মোড়ল সাহেব। চিঠি দিয়েছে 500 টাকা যে আজই আমার পাঠাতে হবে। কি যা ভাবে যে আমি টাকা পাঠাই। অগ্নিমূল্যের সার কীটনাশক সব তো আমি বিক্রি করেছি। না না না, যতই কষ্ট হোক না কেন টাকা যে আমাকে পাঠাইতেই হবে। কাকা কাকা পোস্ট অফিসে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ বাবা গিয়েছিলাম। জুন মাসের চিঠি আমি পেয়েছি। টাকার জন্য যে চিঠি দিয়েছে। কাকা এভাবে আমরা আর কতদিন সহ্য করবো কাকা? কেন কেন কি হয়েছে বাবা? নতুন কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ওই ইদিল খা গোপনে গোপনে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে কাকা। ঘুড়ি যতই উপরে উঠুক না কেন রে বাবা, একবার যে হাতে ধরা পড়বেই। কিন্তু কিন্তু ওই উস্তাদের সার বীজ দাঁত যে ভাঙতে হবে। ন্যায় নীতির যুগ এটা নয় কাকা। এই দুর্নীতির যুগে সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবাদ করতে হবে কাকা। এই যুগে যারা দুর্নীতি করে তারাই আবার বড় বড় বুলি ছাড়ে। ইদিল খার কোনদিন দুর্নীতি করতে পারবে না। ওই বাপ দাদার জমি বিক্রি করে কতগুলো মাস্তান পুষেছে। মাস্তানি যখন শেষ হয়ে যাবে
ওর জীবনটাও দেখবি শেষ হয়ে যাবে। শুধু ইদিল খা এই সমাজের একা অপরাধী নয় কাকা, গরিব দুঃখীর ভোটে যে সমস্ত মেম্বার চেয়ারম্যান হয়েছে তারা সরকারি সাহায্য আত্মসাৎ করে আবার বড় বড় বুলি ছাড়ছে। একদিন তাদের বিচার হবে না বাবা। ইদিল খার এত প্রতাপ, এত ধন সম্পত্তি থাকতেও একটা ছেলেও খুব সে মানুষ করতে পারে। ঠিক আছে কাকা, দুদিন পরে তুই দেখবি ইদিল খার নাম এই সমাজ থেকে মিশে গেল, শুধু থাকবে শুধু আমাদের নাম। চলো কাকা, চলো আমরা সময় মতো এর প্রতিবাদ করবো। চলো বাবা চলো। তাই চলো কাকা, চলো। ভালোবাসি 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 এ সমাজের ভালো ছেলেদের মানুষ হতে দেবে না, অঙ্কুরে শেষ করতে হবে। আজকের এই বেহায়া মেয়েগুলিকে জানা নেই শোনা নেই, ছেলেদের কাছে প্রেম পাত্র, প্রেম কি ধুলিবালুর খেলা। আবার এই বেহায়া মেয়েগুলি স্বাধীনতার স্লোগান দেয়, এরা জানে না নিজে প্রতিষ্ঠিত হতে, দেশ ও জাতির উন্নতি হতে এ সমাজের নারীদের ভুল ভাঙতে হবে, নইলে সমাজ একেবারে ও জাতি একেবারে উচ্ছিন্ন যাবে। না, এই বাড়িতে আমি আর থাকবো না, আমি আর থাকবোই না। এই যুগে মেয়েরা যখন বেহা বুলে করে আমি আর থাকবোই না। আমি কাঠুরি ভাইয়ের সাথে দেখা করে আমি চলেই যাব। পাটুরিয়া ভাই, ও পাটুরিয়া ভাই, কি বাঁধন? এত সকালে তুই এই হাড়ি পাঁচিল নিয়ে কোথায় যাচ্ছিস? ইয়ার কমু, দুনিয়াটা পাল্টে গেছে। কি হয়েছে তাই খুলে বল বাঁধন। আমার বয়স তো আর কম হয় নাই। আমাদের সময় মাইয়া লোকের মুখ দেখার সময় হতো না। পুরুষ দেখে মাইয়েরা কত লজ্জা পেত, আর সেই যুগ আর বর্তমান নাই। সেই যুগ আর বর্তমান যুগ অনেক তাপাচ্ছে বাদল, অনেক তাপায়। আমরা তো আর লেখাপড়া জানি না, তাই যাই। কি করেছে তোকে এই মেয়েরা? আমি ওই কাজী বাড়ি কামলা দিতে যাচ্ছি, আর কয়টা মাইয়া ওই স্কুলে গেল। কি করেছে মেয়েরা তোকে? কি করেছে বল। করেছে মানে রাস্তা তো আর দাঁড়াইলই না, আমি বাধ্য হয়ে রাস্তা ছেড়ে দিলাম। তাই নাকি? হ্যাঁ, একটা মাইয়া আমাকে আঙ্গুল দেখে কইলো, ওই দেখ ওইটাই লাজুর বাপ। সকলেই হাসতে হাসতে চলেই গেল। বাদল, তোরা তো আসল মানুষ। না, আমরা মানুষ না তো, সবাই গরিব বলে আমাকে ঘৃণা করে। যারা গরিবকে ঘৃণা করে, আরে শোন, যারা গরিবকে ঘৃণা করে তারা যে সমাজের মানুষ না রে, এ সমাজের মানুষ না। মানুষ রূপে তারা পশু। আমি যাই কাঠুরিয়া ভাই, আমি যাই। বেশি দেরি হলে আমাকে আর কেউ কামলা নিব না, আমি যাই। বাদল,
বাদল, তুই এভাবে চলে যাচ্ছিস বাদল? সমাজে শুধু ছোট্ট একটা সমস্যা নিয়ে চিন্তা করলে চলবে না। হ্যাঁ, যে দেশ শত সমস্যায় জর্জরিত সে দেশে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ব্যর্থ হবে। ঠিক। আরে না, এই পৃথিবীতে সবকিছু সংগ্রামের মধ্য দিয়ে জয় করতে হবে। সংগ্রাম সংগ্রাম করে কতজনকে তুই ফিরিয়ে আনবি? যে দেশে গ্রামের মাথাব্বর থেকে শুরু করে উঁচুতলার অফিসার পর্যন্ত ঘুষ খায় সে দেশে আমাদের ক্ষুদ্র চেষ্টা ব্যর্থ হবে। সংগ্রাম ছাড়া আর কোনো প্রতিকার করা যাবে না বন্ধু। এদেশের কৃষক শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে মুক্তির বিপ্লব করতে হবে। যে দেশের জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়, যে সমাজে গরিবকে অজ্ঞ বলে ঘৃণা করা হয়, কে কে শুনবে সেই গরিবের কথা? আমরা গরিবকে সঙ্গে নিয়ে বিপ্লব করব। আরে না, তুই পারবি না। তুই একটা কথা জেনে রাখ, পৃথিবীতে আজ যাবত কোনো ন্যায্য বিপ্লব ব্যর্থ হয়নি। এই সমাজের ভুল আমাকে ভাঙতে হবে। শত বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে যে এগিয়ে যেতে হবে। আমরাও সমাজবাসীকে বুঝিয়ে আমরা সেই সংগ্রামী কণ্ঠ গড়ে তুলবো। হ্যাঁ হ্যাঁ, তাই তুলতে হবে। এই সমাজকে সংগ্রামের পথে গড়িয়ে তুলতে হবে। এখন চল আমাদের কাজে অগ্রসর হয়ে গিয়ে। তাই চল বন্ধু। এ সমাজের মানুষ জানতে চেষ্টা করে না, বুঝতে চায় না এবং প্রতিষ্ঠিত হতে চায় না। এই সমাজের মানুষের ভুল ভাঙতে হবে। একা একা কি বলছো তুমি? বলছি সমাজের কথা। সমাজের কথা শুনতে পেলাম তুমি নাকি কাব্যগ্রন্থ লিখছো। হ্যাঁ, লেখছি। বিংশ শতাব্দীর সমাজ নিয়ে কাব্যগ্রস্ত লেখছি। এই সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে, তাই তো আমার লেখা। তোমার কাব্যগ্রন্থের নাম কি? আমার কাব্যগ্রন্থের নাম অত্যাচারী সমাজ। অত্যাচারী সমাজ, বাহ, সুন্দর নাম তো। তো তোমার এই গ্রন্থ কি এই সমাজ থেকে অত্যাচার বিতাড়িত করতে পারবে? জানি না, তবে চেষ্টা করে দেখব এই সমাজবাসীর ভুল ভাঙতে পারি কিনা। এই সমাজবাসী যাত্রা নাটক দেখে শুধু আমি নাটক না লেখে কাব্য রচনা করছি। এই সমাজবাসী ভুল ভাঙতে এদেশের সাংবাদিক সাহিত্যিকরা শুধু পেপার পত্রিকায় লেখে, সংবাদপত্র শুধু প্রকাশ করে। এদেশের মানুষ সাংবাদিক সাহিত্যিকদের মূল্য দিতে চায় না। পৃথিবীর অন্য অন্য দেশে সাংবাদিক আর সাহিত্যিকদের মূল্য দেয়। তোমার কাব্যগ্রন্থের নাম কি? আমার কাব্যগ্রন্থের নাম হচ্ছে কতগুলি চিত্র তুলে ধরা। যেমন যেমন গরিবের উপর ধনীর অত্যাচার, গরিবের উপর ধনীর অত্যাচার, দিন মজুরি ন্যায্য মূল্য না দেওয়া, গরিবদের শিক্ষা থেকে বঞ্চিত করা, তাদের বিরুদ্ধে আমার কাব্য। হ্যাঁ, আমি বুঝেছি, আমি সব কিছু বুঝেছি, আর বলতে হবে না। শোনো, তুমি আজ সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে আসবে, ঠিক আছে? আমি আসি। আমার কাব্যগ্রন্থ শুনি ধনীর পুত্র কায়েস চলে গেল কেন? সে নিশ্চয় বুঝতে পারছে আমি তার বাবার বিরুদ্ধে লিখছি। এই সমাজে দেশে অনেক অত্যাচারী আমার কাব্যের বিরুদ্ধে আচরণ করবে,
তবু আমার এই কাব্যগ্রন্থ বন্ধ করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে আমার কলম লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বড় সাহেব বলুন। গায়েস নাকি গরুর খামারের জন্য ঘাসের চাষ করেছে। আচ্ছা, চলুন তো একটু দেখি কেমন করেছে সে। চলুন। আসো। বাহ, সুন্দর সুন্দর হয়েছে। গাছগুলো দেখতেও তো খুব সুন্দর। সুন্দর হয়েছে ঘাসের চাষ। হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে কায়েস, তুমি তোমার কাজ ঠিক মতো চালিয়ে যাও। হ্যাঁ বাবা, আমি আর বসে থাকতে পারি না বাবা। ঠিক আছে। ওই নাজু কাব্যগ্রন্থ লেখে সমাজ আমাদেরকে অনেক ছোট করেছে। নাজু আবার তোমার বিরুদ্ধে কাব্য লিখছে? শুধু আমার না, সকলে, আমাদের সকলের বিরুদ্ধে কাব্য লিখছে। ওই নাজুকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। আসলেই মোর খান সাহেব, আমার উপরে ছেড়ে দিন, আমি কিভাবে শাস্তা করতে হয় একবার দেখবেন। বড় বেড়ে গেছে। আমি আর বসে থাকতে পারি না বাবা। ওই নাজুর কাব্য ছিঁড়ে আমি টুকরো টুকরো করে ফেলবো। তাই করতে হবে। সে কাব্য লিখে আমাদেরকে সমাজে ছোট করেছে। শুধু কাব্য টুকরো টুকরো করলে হবে না, প্রয়োজনে ওই বাদলের ছেলে নাজুকে টুকরো টুকরো করতে হবে। যত টাকা লাগে আমি দেব। তাই হবে বাবা, তাই হবে। আমি আজ ওই নাজুকে এখানে আসতে বলেছি। আজ ওই তার সাথে হবে আমার শেষ বোঝাপড়া। প্রয়োজনে যা যা করা দরকার তুই করবি। এই সমাজে আমাদের আভিজাত্য বজায় রাখতে গেলে যা যা করা দরকার তোকে সবকিছু করতে হবে। আমাকে আসতে বলেছেন নাকি? হ্যাঁ, এসো। কেন আসতে বলেছেন? তুমি নাকি কাব্য লিখছো? হ্যাঁ, লিখছি, তবে এখনো লেখা শেষ করতে পারিনি। তোমার কাব্যের বিষয়বস্তু? আমার কাব্যের বিষয়বস্তু হচ্ছে এই সমাজের অত্যাচারীদের মূর্তি ফুটে তোলা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্ররা ভালোভাবে লেখাপড়া করতে পারছে না, সেদিকে আমার নজর দেওয়া। তাতে তোমার কি? আমার কি মানে? আমি কি সমাজের লোক নই? তুমি এই সমাজের লোক হলেও আমাদের শত্রু। শত্রু? হ্যাঁ। আমি তো কোনো ক্ষতি করিনি। ক্ষতি করনি মানে? তুমি আমাদেরকে ভাল দিয়েছো। আজ আমি তোমার কাব্য লেখার শিক্ষা দেব। তোমার কাব্য টুকরো টুকরো করে নদীতে ফালিয়ে দেব। আভিজাত্য ভুলে গিয়ে ভদ্র ভাষায় কথা বলার চেষ্টা করো। তোমার এটা জানা উচিত, তোমার আগে পৃথিবীতে আমি এসেছি। চুপ কর, চুপ কর বেয়াদব, ছোট লোকের বাচ্চা। সমাজে যা যা ঘটছে আরো ঘটবে, তাতে তাতে তোরা তো মাথা ব্যথা কর। মাথা ব্যথা আছে। আমি এই সমাজের একজন মানুষ। এই সমাজকে ধ্বংসের পথ থেকে আমাকে ফিরিয়ে আনতে হবে। এই এই ছোট লোক, এই সমাজের অধিপতি তুই না আমি? এই সমাজ দিয়ে তোরা তো মাথা ব্যথা করার দরকার নেই। আছে, এই সমাজের ন্যায় অন্যায় দেখার দায়িত্ব আমারও আছে। তুমি শুধু সমাজ নয়, এই এলাকার মেয়েদেরকে নিয়ে অনেক কিছু লিখেছো। আমি তো অন্যায় কিছু লিখিনি। মেয়েরা স্কুলে গিয়ে প্রেমে মত্ত হয়ে যায়, তারা ভুলেও লেখাপড়া মন বসে। তাহলে তুমি কি বলতে চাও প্রেম ভালোবাসা এগুলো করা কি অন্যায়? প্রেম প্রীতি কি কেউ করবে না? মানুষ মানুষকে ভালোবাসবে, দ্বীন ইসলামের নীতি। মানুষ মানুষকে ভালোবাসবে, এরা খোদার ইচ্ছা। কোন গরিব দুঃখীর মেয়েকে কি কোন বড় লোকের ছেলে ভালোবাসতে দেখেছো? যা ভালোবাসা যার যার ব্যক্তিগত ব্যাপার। যে ভালোবাসা এই সমাজে চলছে আরো চলবে, তাতে তোর মাথা ব্যথা কোথায়?
যে ভালোবাসা এই সমাজে চলছে এটা স্বার্থবাদী। আমরা তোমার নীতিবাক্য শুনতে চাই না। আজ থেকে তুমি আর কাব্য লিখবে না। আমি লিখবো না, তুমি লিখবে না। আমি লিখবো বলছি লিখবে না। আমি লিখবো ভালোবাসার বিরুদ্ধে আমি লিখবো। বেশি বাড়াবাড়ি করলে হাত পা গুঁড়ো করে হাত পা ভেঙে একদম ফেলে রাখবো। আমি কি তোমার পেনা গোলাম নাকি? তোমার কথা আমি কাব্য বন্ধ করব? আমি কাব্য, নাটক, গান সব লিখে যাব। যদি পারো আমাকে বাধা দিও, যদি পারো আমাকে। ওর কাব্য টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল, ওর বিষ দাঁতগুলো ভেঙে ফেল, ওর বাপকে ডেকে এনে কিছু ধোলাই দিলেই সব ঠিক হয়ে যাবে। তাই করতে হবে বাবা, তাই করতে হবে। আজই আমি নাজুর বাবাকে তুলে নিয়ে আসছি। চলো। ঠিক আছে, তুই সাহেব, খান সাহেব বাড়িতে আছেন নাকি? আজ আবার তুই কোন মতলব নিয়ে এখানে আসলি? কেন কেন আমাদের গালাগালি দিয়েছেন তার কৈফিয়ত জানতে। গালি দেবো নাকি তোদেরকে আমি চুমো খাবো নাকি? ওই বাদল চাষির এত স্পর্ধা আমার বিরুদ্ধে কাব্য রচনা করে? সে তো কারো নাম ধরে কাব্য রচনা করেনি, সে শুধু এই সমাজের চিত্র ফুটে তুলে ধরেছিল। তাতে আপনার মাথা ব্যথা কেন এত? মাথার চুল পেকেছে আমার। আমিও মাছ ভাত খাই। কাব্যটা যা লিখেছে এই সমাজের মানুষ সবাই আমাকে ভুল বুঝবে। সে আপনার অন্যায় কথা মানবে কেন? ওই বাদলের ছেলের ব্যবস্থা আমি করছি। আপনি নাজিমকে যা করতে পারেন করবেন, কিন্তু আমাদের গালি দিয়েছেন কেন তার কৈফিয়ত চাই। কৈফিয়ত চাই। চুপ করে মরণের বাচ্চা। গালি দিয়েছি, হাত পা গুঁড়ো করে দেব। গালি তো দিয়েছি, শুধু এটা গালি। এর পরিবর্তে আরো যা যা করা দরকার সব আমি করব। আপনি অর্থ আর আধিপত্যের অহংকার বড় হয়েছেন, কিন্তু ভদ্রতা শিখতে পারেননি। আমাকে আপনি শুয়োরের বাচ্চা বলেছেন? আমি শুয়োরের বাচ্চা নই। আপনার সন্ত্রাসী হাতে খুন হয়েছিল নিহত কলিমুদ্দিন। আমি সেই স্বর্গগত কলিমুদ্দিনের সুসন্তান। কিন্তু আপনার নিজের জন্মের কথা একবার চিন্তা করে দেখুন। আপনি মানুষের বাচ্চা, শয়তানের বাচ্চা। এই শুয়োরের বাচ্চা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে বলছি। বেরিয়ে যা, বেরিয়ে যা কুত্তার বাচ্চা। হ্যাঁ, বেরিয়ে আমি যাচ্ছি দিল খা। তবে আপনার রক্ত রাঙ্গা চক্ষু থেকে আমি ভয় করিনি। জন্মিলে মরতে হয় তা আমার ভালো করে জানা আছে। বাবাকে খুন করে আপনার আস্ফলন আমার বেড়ে গেছে। আমি এই সমাজের মাটি নিয়ে শপথ করে বলছি, খুনের বদলা খুনে আমি নেব। আর আপনার দিন ফুরিয়ে গেছে দিল খা। আপনার পতনের পালা এসেছে, কথাটা ভালোভাবে মনে রাখবেন। বেরিয়ে যা ছোট লোক। যা করতে পারিস কর কি। মরল সাহেব বলুন। বসুন। বাদলকে ডেকে পাঠিয়েছি, আয়ের গিয়েছে বাদলকে আনার জন্য। এখনো সে আসছে না কেন? ও খান সাহেব, খান সাহেব বাড়িতে আছেন? খান সাহেব, ও খান সাহেব, আমাদের বাপ ধরে নিয়ে আসো। বাবা, নাজির বাবাকে এনেছি। তাদের বক্স বলুন খান সাহেব। বলুন খান সাহেব, আজ আমার টাকা খুন করতে হবে। ফোন করতে হবে না তোকে। এই শালাকে আচ্ছা করে কিছু ধোলাই দিলে ওর ছেলে আমার বিরুদ্ধে কাব্য রচনা করতেছে। ওকে কিছু ধোলাই দিলে তারপরে ওকে গ্রাম ছাড়া করবো এখান থেকে। ওকে ধোলাই শুরু করে দে। না না, আমাকে মারবেন না। ধোলাই শুরু করে দে। বল শালা বল, বল শালা বল। আর কোনদিন খান সাহেবের বিরুদ্ধে কোনো কথা লিখবি নাকি? আমাকে মারবেন না।
আমি গ্রাম ছেড়ে কোথায় যাবো? জাহান্নামে যাবি। তোর ছেলেকে বলে দিবি খান সাহেবের বিরুদ্ধে কোনো কথা যেন না ওঠে। কথাটা মনে রাখিস, তাহলে তোকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আমাকে মেরে ফেলুন, তবু আমাকে গ্রাম ছাড়া করবেন না। ছড়ে এখান থেকে। গ্রাম ছাড়া করবে না, গ্রাম ছাড়া করবে না। এই শোন, শোন ছোট লোক, শোন, এই দিকে তাকা, আমার দিকে তাকা। শোন, কাল থেকে যদি তোকে আমি এই গ্রামে দেখি, তাহলে তোর ছেলে এবং তোর দুজনের লাশ করে থাকবে। আজ সকালে এখান থেকে চলে যাবি, আজ তুই চলে যাবি, তোর ছেলেকে এখান থেকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবি, নইলে কিন্তু তোর ছেলে জেলখানায় পড়ে মরবে। জানা না, আমাকে আর পুলিশে দিবেন না। আমার বউ ছোঁয়া নিয়ে আমি আজই চলে যাব, আমি আজকেই চলে যাব। তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আমার কথাটা মনে রাখিস, খান সাহেব যে কথা বলেছে, হারে হারে যতদিন বেঁচে থাকবি ততদিন সেই কথা মনে থাকে। যা, চল নিয়ে যা, চল। ধোলাই তো ভালোই হয়েছে। ঠিক আছে মোড়ল সাহেব, শুধু ধোলাই দিলে হবে না, এসছে বরং আরো কোনো কৌশল আছে কিনা সেটা খুঁজতে হবে। তাই করতে হবে বাবা, তাই করতে হবে। চলো আমরা যাই। ঠিক আছে, ঠিক আছে মোড়ল সাহেব, আপনাকে আমি বলেছিলাম থানায় গিয়ে ওসি সাহেবের সাথে কিছু পরামর্শ করলে ওদের বাপ ছেলে দুজনের লাশ ফেলে দেবো, তাতে যত টাকা লাগে আমি দেব। পুলিশ তো টাকার গোলাম, পুলিশ আমার কথা শুনবে না, তার কথা শুনবে। চলে আসুন, চলে আসুন আমার সঙ্গে। আমি চলে যাচ্ছি, আমি আর এই এলাকায় থাকবো না, আমি চলে যাব। ও বউ, কান্দো না বউ, কান্দো না, আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাব। কান্দো না বউ, কান্দো না। বাবা, এই 14 পুরুষের ভিটা ছেড়ে আমরা কোথায় যাবো বাবা? প্রয়োজন হলে আমরা গাছের তলায় থাকবো, তবু এই রাজ্যে থাকবো না। বাবা, গ্রাম যখন ছাড়তে হবে আমরা আর অপেক্ষা করবো কেন বাবা? এই সমাজ ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব, আমরা চলে যাব বাবা। বাবা নাজু, বাবা, 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 এ খোদা, হে খোদা, গরিব কুলে জন্ম দিয়ে বাপ দাদা 14 পুরুষের ভিটা ছেড়ে আমরা চলে যেতে হয় বাবা। ওরে নাজু, ওরে নাজু, গরিব নাকি তোমার বান্দা নয় খোদা? গরিবের কান্না কি তুমি শুনতে পারছো না? ও খোদা, ও খোদা, কান্দো না বউ। চাচা, 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 তোমরা কোথায় যাচ্ছ চাচা? বাপ দাদার ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি রে বাবা। কোথায় যাচ্ছ চাচা? যে তোমার কি হয়েছে? অন্য এলাকায় চলে যাব, বড়ি বৃক্ষের তলে বাসা বেঁধে থাকবো রে বাবা। না চাচা না, ইদিল খা আমাকে চলে যেতে বলেছে। এই দেখ বাবা,
এ কি করেছে সেই শয়তান ইদিল খান?